মান্নাত, তুমি পাগল হয়ে গেছো? ছেড়ে দিন আমাকে। মাথা খারাপ হয়ে গেছো তোমার? কি করছো নাকি তুমি? বসো বসো বসো। তুমি মাথা খারাপ, পাগল হয়ে গেছো তুমি? ছেড়ে দিন, ছাড়ো না আমাকে, ছাড়ো। ভালো ঠিক, খুব ভালো ঠিক। মরার উপর খা দেবা? হ্যাঁ, এমনিতে আমি শেষ হয়ে গেছি, তার উপর আবার যেখানে ছিলে সেখানেই থাকতে, ফিরে এলে কেন? আমি নিজে যেতাম তোমার কাছে। ফিরে এসে আমাকে বাঁচার স্বপ্ন কেন দেখিয়েছিলে তুমি? কে বলেছিল তোমাকে ফিরে আসতে? তুমি কি পাগল হয়ে গেছো? ভালোবেসে তুমি নাকি বেঁচে ফিরেছো, আর ভালোবেসে দেখো দেখো আমার কি অবস্থা হয়েছে। কিন্তু এসব করে কি লাভ হবে মান্নাত? তোমার এই বাচ্চাদের মতো থ্রেটে একটু হাত পোড়া নয়। কি ভেবেছো আমি ভয় পেয়ে যাব? নো নো সুইটহার্ট, নো। তোমার ওই সিঁদুরে আমি হাত দেব না। এবার ওই সিঁদুর মুছবে তুমি নিজে। নাও ধরো। চর খেয়ে বোধহয় এখনো আপনি আমাকে চিনতে পারেননি ডক্টর জেসি। কথা বাড়িও না। ওই সিঁদুরটা তোমার মাথায় আমার সহ্য হচ্ছে না। মোছোটাকে। মুছবো না আমি। কি করবেন নাকি আপনি? করতে আমি অনেক কিছুই পারি, কিন্তু আমি ঝামেলা চাই না। আপাতত যেটুকু বললাম সেটুকুই করো। দাও মোছোটাকে। সেটা কখনো হবে না ডক্টর জেসি। আর আপনি আমার এমন কেউ হন না যে আপনার কথা শুনে আমাকে চলতে বাধ্য হতে হবে। না শুনতে আমার ভালো লাগে না, আর হবে না বলে কোনো শব্দ জেসির ডিকশনারিতে নেই। জেসি, খেতে দিয়েছি, মান্নাতকে নিয়ে খেতে আয়। আসছি মা। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে টেবিলে এসো, আমি ওয়েট করছি। করবো না। একটু আগে আপনি আমার সাথে যা করলেন তারপর তো আরই নয়। তুমিও যেটা করছো তারপর যদি আমাকে কিছু করতে হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। উজ্জ্বল রায় তো অসুস্থ, বলা যায় না। ট্রিটমেন্ট চলাকালীন তো অনেক কিছুই হতে পারে। হতেই পারে। মিথ্যে কথা বলবেন না, আমি জানি আপনি সব জানেন। স্যার আমি স্যার গরিব মানুষ স্যার, আপনাদের মধ্যে আমি আবার। আচ্ছা আচ্ছা শুনুন, আপনি আপনি ভয় পাবেন না, ম্যাডাম কিচ্ছু জানতে পারবে না। আর এছাড়া আপনাকে বকশিসও দেওয়া হবে। ম্যাডাম যা দিয়েছে তার থেকে 2 গুণ বেশি টাকা আপনাকে দেওয়া হবে। স্যার আমি ভীমতালের পুরো ডিটেলসটা আপনি আমাকে বলুন প্লিজ, বলুন। পুরোটা স্যার আপনাকে বলতে পারবো না, যতটুকুনি জানি আপনাকে জানাচ্ছি স্যার।
এর থেকে আর আমি বেশি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি। তার মানে ওখানকার সব কিছুর সাথে ওই রোবট সামন্ত জড়িয়ে আছে। আমার নাম রোবট সামন্ত। ঠিক আছে, পরে দরকার হলে আমি আপনার সঙ্গে আবার যোগাযোগ করব, আর আপনি কিছু জানতে পারলে আমাকে জানাবেন। রোবট সামন্তকে যদি একবার ধরা যায় তাহলে সব জানতে পারা যাবে। কিন্তু কিন্তু রোবট এখন কোথায়? কোথায় খুঁজবো? কোথায় পাবো আমি ওকে? আর খুঁজে পেলেও বা কেউ মমের এগেনস্টে মুখ খোলার সাহস করবে? কিন্তু ওই একজন আছে যাকে দিয়ে আমি প্রুভ করতে পারবো ডক্টর জেসি যাকে মান্নাত বলছে সে আসলে আমার রাশি। একটু শান্ত হয়ে বস, মান্নাত এখনই আসবে। 5 মিনিট সময় দিয়েছি ওকে, সময়টা তো কাটাতে হবে। জেসি, যাকে ভালোবাসিস তাকে অত বাঁধিস না, ছাড়তে শেখ। যেই ভুলটা একবার করেছি সেটা আবার করতে বলছো? মান্নাত, তোমাকে একদম অন্যরকম লাগছে, ভীষণ ফ্রেশ। এরকমই তো লাগার কথা আমার মান্নাতকে, এতটাই সুন্দর, একগোছা ফ্রেশ ফুলের মতো। মান্নাত হয়তো একটু বুঝেছে জেসিকে, হয়তো উপলব্ধি করেছে ওর ভালোবাসায় পাগলামও হয়তো আছে, কিন্তু মিথ্যে নেই। এসো মান্নাত, তোমাকে অনেক কথা বলার আছে আমার, তবে তার বেশিরভাগটাই দুঃখ প্রকাশ করা। মা, আবার এইরকম একটা মোমেন্টে দুঃখের কথা কেন আসছে? যাতে তোরা ভবিষ্যতে দুঃখ না পাস সেই জন্য। মান্নাত, ভেবেছিলাম তোমার কাছে ক্ষমা চাইব, কিন্তু নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে তাকে কেন ছোট করব? তাই ভাবলাম তার ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজিয়ে দিই। আমি একটু আসছি। মানুষের দেহের অ্যানাটমি জানার বদলে যদি কবিতা লিখতে পারতাম, তাহলে এখন যা মনে ভাবছি সেটা মুখেও বলতে পারতাম। এই দুটো তোমার। জেনে না জেনে অনেক কষ্ট দিয়েছে তোমাকে, তাই আমার ভাবি পুত্রবধূকে আশীর্বাদ স্বরূপ এই বালা দুটো দিলাম। ওয়েট, এইরকম একটা মোমেন্টকে তো ধরে রাখতে হচ্ছে। পড়িয়ে দিই। স্মাইল প্লিজ। লাইফই আমাকে বুঝিয়েছে দ্যাট লাইফ একটা রেস ছাড়া কিচ্ছু নয়। হয় সেই রেসে জিততে হয়, নাহলে পড়ে থাকতে হয় চলার পথে এক কোণায়। কোথায় জন্মেছিলাম আমি? কে চিনতো আমাকে? একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে সেই লাইফের সব চাওয়া পাওয়াগুলো গলা টিপে মেরে অনেক কষ্ট করে আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। এই সব কিছু আমার। এখন কেউ আমাকে চেক দিতে আসবে, কারোর জন্য আমি সব কিছু খোয়াবো, সেটা তো হবে না। যে আমার পথের কাঁটা হবে, চিরদিনের মতো সরিয়ে দেবো তাকে, উপড়ে ফেলে দেবো আমি।
একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছ না? তুমি মাঝে মাঝে আসতে হয় বাধ্য হয়ে, ঠিক ভুলের আয়না ধরি তোমার চোখের সামনে। ঠিক ভুল ডিসাইড করার তুমি কে? আমি তো তুমি। তাই এটা আমার ডিউটি অপলা। হ্যাঁ, যা থেকে দেখে ডিস্টার্ব করো না আমাকে, যাও। তুমি মরিচিকার পেছনে ছুটছো অপলা রয়, শেষে দেখবে এই রেসের ছোটাটাই তোমার সার হবে। লেকচার দেওয়া বন্ধ করো, না হলে আমাকেও সরিয়ে দেবে, তাই তো? এরপর নিজেকে সরাতে হবে। সরাবার মতো তো কাউকে পাবে না তুমি। হোয়াট? কি বললে তুমি? হ্যাঁ, আমি আমাকে সরাবো? আর যেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, আসছো, সেই জায়গায় একদিন ধস নামবে। কি করবে তুমি তখন অপলা? এই, আমি কোনোদিন নেগেটিভ ভাবনা নিয়ে চলিনি, আর ভবিষ্যতে চলবো না। কিন্তু এতে তো তোমার ভবিষ্যৎ বলে কিছু নেই অপলা, সব তো অন্ধকার। হ্যাঁ, আর কিছু প্রেডিকশন আছে আমার ফিউচার নিয়ে? কর্মফল এই জীবনেই ভোগ করতে হয় অপলা। যতই ছোট, যতই রেস করো, এইখানে সব জবাব দিয়ে যেতে হয়। এই, তুমি বললে না তুমি আমি হতে পারো না, কারণ তোমার মতো আমি তাত্ত্বিক কথা বলি না। আমি তোমার বিবেক, তাই বলতে বাধ্য হচ্ছি। আমার বিবেক বলে কিচ্ছু এক্সিস্ট করে না। হ্যাঁ, সেটা তুমি জোর গলায় বলতেই পারো, কারণ আমি যদি সত্যি থাকতাম তাহলে সাকসেসের চূড়ায় উঠবার জন্য তুমি কাছের মানুষদের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে না বলা। অনেকক্ষণ ধরে তুমি আজে বাজে কথা বলে যাচ্ছ, আর আমিও বোকার মতন সব টলারেট করে যাচ্ছি। এখনো সময় আছে অপলা, যেটা কোনোদিন শোনোনি, শোনো এখন। আমার কথা শোনো, হয়তো তোমার শেষ জীবনটা আলাদা হবে, অনেক সুন্দর হবে। আমার লাইফ নিয়ে আমি কি করব সেটা আমি ঠিক করব, নোবডি এলস, নট ইভেন ইউ। তুমি আর বুঝছো কোথায়? সামান্য স্বার্থ সিদ্ধির জন্য তোমার কাছের মানুষগুলোকে তুমি ব্যবহার করছো, তারপর কাজ হয়ে গেলে খাদের অন্ধকারে ঠেলে দিচ্ছ তুমি ওদের। নিজের চারপাশে তাকিয়ে দেখো তুমি কত একা। আমি তোমাকে লেকচার দিতে আসিনি, সাবধান করতে এসেছি, বাঁচাতে এসেছি তোমাকে। একটু থামো, জীবনটাকে একটু অন্যভাবে দেখো। এই, তুমি দেখো আমি কিভাবে সবকিছু আমার হাতের মুঠোয় নিয়ে আসি, কিভাবে আমার এগেইনস্টে কনস্পিরেসি করা লোকেটা আমি মুখটা বন্ধ করি। মিনিস্টার অপলা রয়, পারলে তুমি অনেক আগেই করতে, চেষ্টা যে করনি তা নয়, পারোনি। জীবনের 100 ভাগ তুমি পেতে চেয়েছো, রেস শুরু করেছো অনেক আগে। এইটা কোনোদিন ভাবোনি যে এই রেসটা লুডোর সাপসিঁড়ি খেলার মতো। তুমি এখন 98তে দাঁড়িয়ে আছো, ওই 100 আর 98-এর মধ্যে বিশাল অজগর একটা হাঁ করে দাঁড়িয়ে আছে, সেটা তুমি দেখোইনি। তুমি তো রাশির মতো কথা বলছো। Ridiculous, absolutely ridiculous. হাসি পেলেও কথাটা সত্যি, কারণ আমাদের প্রত্যেকেরই মধ্যে একটা রাশি আছে। Enough is enough. আর একটা কথা যদি তুমি বলো, আমি আর একটা কথাই বলার আছে আমার। ওই যে অজগরের কথা বললাম না, তুমি আর তোমার লক্ষ্যের পৌঁছানোর মাঝখানে যে আছে, সে কে জানো? না, আমার জানা দরকার নেই। জেনে রাখো, তোমার ভালোর জন্যই বলছি। সে হচ্ছে রাশি। ওকে টপকাতে পারবে তো? রাশি 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 না, রাশি ইজ ডেড। তোমরা যাকে দেখতে পাচ্ছ সে একটা মান্নাত। She is মান্নাত। মান্নাত।
ম্যাডাম কোথায়? কোনো দরকার থাকলে আপনি আমাকেই বলতে পারেন। আপনাকে বলার হলে তো ম্যাডামের খোঁজ করতাম না। উনি এখন রেস্ট নিচ্ছেন। খুব দরকার না থাকলে It's ওনাকে okay. মান্নাতকে দিয়ে গেলাম, আর একটা বিগ নিউজ দেওয়ার আছে। ডক্টর জেসি, এখন থাক না এসব কথা, অনেক রাত হয়ে গেছে তো। খবর আবার দিনরাত দেখে দিতে হয় নাকি? তার উপর এটা আবার গ্র্যান্ড নিউজ। এটা তো যে কোনো সময় দেওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা মোটামুটি ঠিক হয়ে গেছে। ও, লজ্জা পাচ্ছিলে তাই বলতে দিচ্ছিলে না? তোমরা মেয়েরা না। যাই হোক, ব্যাপারটা জানুয়ারিতে ফিক্স হয়েছে। ডেটটা নিয়ে একটু কনফিউশন আছে, ম্যাডামের সাথে কথা বলে সেটা ঠিক করা হবে। কি হলো, আপনারা সবাই স্পিচলেস হয়ে গেলেন? জানুয়ারিটা কি খুব দেরি হয়ে গেল? আমি তো কালকে বললে কালকেই বিয়ে করতে রাজি, বাট ম্যাডাম তো বলেছিলেন ইলেকশনের আগে। আর মায়ের সাথে কথাটা বললাম, দেন কনগ্রাটস। থ্যাঙ্কস। Both of you. অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে আমাদের এই শুভেচ্ছাটুকুই চাই। এনিওয়ে, আজ আসি। গুড নাইট। খুব তাড়াতাড়ি আবার দেখা হয় মান্নাত। আজ আসি। দাঁড়াও।